নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে একদম খুব সহজ সরলভাবে মাছের কালিয়া। চলুন দেখে নেওয়া যাক মাছের কালিয়া বানাতে আমার কি কি উপকরণ লাগছে। দেখুন, মাছের কালিয়া বানাতে আমার লাগছে, এখানে মাছ নিয়েছি আমি 4 পিস, লাগছে নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, গরম মশলার গুঁড়ো, লাগছে জিরে ধনে গুঁড়ো, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো। প্রথমে আমি কি করব, প্রথমে আমি মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। মাছটা আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, মাছটাকে আমি সাইডে রেখে দেবো। আর আমি এখন কি করব, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এটা একটা মিহি পেস্ট করে নেব। এটা একটা পেস্ট বানিয়ে নিয়ে তারপর আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। দেখুন, আমি এখানে পেঁয়াজটা বেটে নিয়েছি, আর এখানে আমার আছে আদা রসুন বাটা, আর মিক্সির মধ্যে আছে টমেটো। আর একটা কাজ করে নেবো, আমি জিরে ধনে গুঁড়োর মধ্যে পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এটারও একটা আমি পেস্ট বানিয়ে নেবো। দেখুন, ধনে জিরে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডারেরও আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। এবার আমি রান্নাটা শুরু করব। দেখুন, রান্নাটা আমি সর্ষের তেলে করব। গ্যাসের মধ্যে আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা আমার ভীষণ গরম হয়ে গেছে, ধোঁয়া হচ্ছে। এই সময় কী করবো, কড়াইটাকে এইভাবে ঘুরিয়ে তেলটা পুরো কড়াইয়ে দিয়ে দিলাম। মাছ ভাজার সময় যে কাজটা করে থাকি, আমি তেলের মধ্যে কিন্তু আমি নুন দিয়ে দিই। এইভাবে ধোঁয়া হচ্ছে, এই সময় একে একে আমি মাছ তেলের মধ্যে ছেড়ে দেবো। দেখুন, মাছগুলো আমার একটা দিক হয়ে গেছে, এই সময় মাছগুলোকে উল্টে দেবো। দিকটাও খুব ভালোভাবে মাছগুলোকে হতে দেবো। দেখুন, মাছটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটা তুলে নিচ্ছি। এইভাবে আমি আরও একটা আমার মাছ আছে, এটাও আমি ভেজে নিচ্ছি। দেখুন, আমার সমস্ত মাছ ভেজে আমি তুলে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় আমি আদা রসুন বাটাটাও কিন্তু দিয়ে দিলাম। এখানে আমি আদা রসুন বাটা ইউজ করলাম 1.5 টেবিল স্পুন মতো, আর পেঁয়াজ বাটা ব্যবহার করেছি আমি পুরো 2.5 টেবিল স্পুন মতো। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় আমি এখানে দিয়ে দিলাম টমেটো পেস্টটা। আপনারা দেখেছেন আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম ফ্লেমে রেখেছি। দেখুন, মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এখানে। এবার আমি দিয়ে দেবো আমি যে জিরে ধনে গুঁড়ো, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডারের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা এর মধ্যে আমি ঢেলে দিলাম। এটাও আমি খুব ভালো করে কষিয়ে নেবো। দেখুন, এটা আমি আপনাদেরকে দেখানো হয়নি, এখানে আমি 4টে চেরা কাঁচা লঙ্কাও কিন্তু ব্যবহার করলাম। আমি অল্প পরিমাণ নুনটাও দিয়ে দেবো এই সময়। তেলে আমি নুন দিয়েছি, মাছ ভাজার সময় তো আমি নুন দিয়েছি তেলের মধ্যে, একটু ভরে নুন দিলাম। দেখুন, মাছের কালিয়ার মশলাটা আমার পুরো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে আমি এটাকে ফুটতে দেবো। দেখুন, 3-4 মিনিট পর আমি কড়াইয়ের ঢাকনাটা খুলছি। পুরো মাছের কালিয়ার মশলাটা ফুটে উঠেছে খুব ভালো করে। এই সময় আমি মাছগুলো মধ্যে দিয়ে দেবো।
গ্যাসের ফ্লেমটা এই সময় কমানোর কোনো দরকার নেই। এটা কিন্তু আবার আমি একবার ঢাকা দিয়ে দেবো। দেখুন মাছের আমি কালিয়াটাকে 10 মিনিট মতো ফুটিয়েছি। ফোটানোর পর তাদের সামনেই কড়াই ঢাকনা খুললাম। দেখুন মাছের কালিয়ার অনেকটাই রস শুকিয়ে গেছে। এই সময় আমি কি করব, আপনাদেরকে ইনগ্রিডিয়েন্টস দেখানোর সময় এটা দেখানো হয়নি। এই সময় আমি একটু সস দিয়ে দেবো, 2-3 টিস্পুন মতো এখানে সস দিয়ে দিলাম। এটা একদম এই মাছের কালিয়াটা যেটা আমি বানালাম এতটা তাড়াতাড়ি এবং খুবই সিম্পল প্রসেসে, এটা একদম আপনার অনুষ্ঠান বাড়িতে যে মাছের কালিয়া আমরা খেয়ে থাকি সাধারণত একদম ওইরকম খেতে হয়। লাস্টে কিন্তু এই সসটা দিতে ভুলবেন না, অল্প একটু পরিমাণে সস। আর গরম মশলা যেটা আমি নিজে বাড়িতে বানিয়ে রাখি সেই গরম মশলাটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাতে বাটা গরম মশলা যদি আপনারা চান তাহলে এটাতে আপনারা ব্যবহার করবেন 3 থেকে 4টে আপনার ছোটো এলাচ, 2 থেকে 3টে আপনার লবঙ্গ, আর 2 কোয়ার মতো আপনার দারচিনি। ব্যাস, আর কিচ্ছু দেওয়ার দরকার নেই। এটাকে বেটেই এর মধ্যে দিয়ে দেবেন। একদম অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হবে এরকমভাবে রান্না করলে। আর গন্ধ তো ভীষণ সুন্দর বেরোচ্ছে, যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। দেখুন আমার রেডি হয়ে গেল মাছের কালিয়া। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো। পুরো ফোঁটাটা বন্ধ হয়ে গেলে আমি এটা বাটিতে তুলে নেব। দেখুন পুরো ফোঁটা বন্ধ হয়ে গেছে। এই সময় আমি এটা মাছগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এইভাবে মাছটাকে বানালে কিন্তু আপনাদের মাছ ভাঙারও ভয় নেই। দেখুন আমার রেডি হয়ে গেল মাছের কালিয়া। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ঘরে থাকা উপকরণ দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো একদম মাছের কালিয়া। অবশ্যই এটা বাড়িতে আপনারা বানিয়ে খাবেন। মাছের কালিয়া কিন্তু সবার সঙ্গে খুবই ভালো লাগে। আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ আমার কাছে একান্তভাবে কাম্য। আপনারা আমার কাছ থেকে আর কি কি ধরনের রান্না দেখতে চাইছেন বা কি কি সবজি বা মাছ মাংস আর কী কী ভ্যারাইটি দেখতে চাইছেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই মতো করে দেখানোর। আর আমারও খুব ভালো লাগবে আপনারা যদি আমাকে এইভাবে বলেন। আজ এখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।